আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৮ সালের ৫ই জানুয়ারি ৪ জন ছাত্রছাত্রী নিয়ে আমি শুরু করেছিলাম ইংলিশ সেন্টারের পথ চলা। গুটি গুটি পায়ে আজকে ২৫ বছর অতিক্রম করে, ২৬ বছর অতিক্রম করে ২৭ বছরে পদার্পণ করেছে। এখনো দিনগুলি স্বপ্নের মতো লাগে। মনে হয় এই তো সেদিন ৪ জনকে নিয়ে শুরু করলাম। দেখতে দেখতে ২৬টা বছর পার করে ২৭ বছরে পড়লাম। ২৫ বছর যখন পূর্তি হলো ২০২২ সালে, অনেক আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে অনেক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। সেই শুভেচ্ছা বার্তাগুলি নিয়ে এবং আমার এই টিউশন লাইফের সমস্ত ঘটনা এবং শিক্ষা জীবনের সমস্ত ঘটনা নিয়ে একটা বই আজকে আমি প্রকাশ করতে চলেছি। এই বইটি মূলত কোনো বিক্রয়ের উদ্দেশ্য নয়, আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীদের উপহার হিসেবে আমি এটা হাতে তুলে দিতে চলেছি। ৯৯ সালের আগে পশ্চিমবাংলায় বা ভারতে, এলাকা তো দূরের কথা, ছাত্রদের ফেয়ারওয়েল বা বিদায়কালীন অনুষ্ঠানে কেউ আয়োজন করেননি। কারণ আমি ১৯৯৬ সালে মাধ্যমিক দিই, আমাদের কোনো বিদায় অনুষ্ঠান করা হয়নি। ১৯৯৮ সালে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমাদের কোনো বিদায় অনুষ্ঠান করা হয়নি। অর্থাৎ ৯৮ সাল পর্যন্ত আমি কোথাও বিদায়ের অনুষ্ঠান বা ফেয়ার অনুষ্ঠান লক্ষ্য করিনি। ১৯৯৮ সালে আমি প্রথম আমার ছাত্রছাত্রীদের ফেয়ারওয়েল বা বিদায়কালীন অনুষ্ঠান আয়োজন করেছিলাম। আজও মনে পড়ে সেই স্মৃতিগুলি। তারপরে ২-১ বছর করার পর আস্তে আস্তে সমস্ত ইনস্টিটিউশন বলুন বা প্রাইভেট টিউটাররা বলুন বিদায় দেওয়া শুরু করে। অর্থাৎ আমার হাত ধরেই ফেয়ারওয়েল বা বিদায়কাল অনুষ্ঠান শুরু হলো। আজ বিদায়কাল অনুষ্ঠান বা ফেয়ারওয়েল খুব জাঁকজমকপূর্ণভাবে অনেক স্মৃতি, অনেক কথা, অনেক আবেগ নিয়ে সকলে দিচ্ছেন। আমি যে জিনিসটা শুরু করতে পেরেছিলাম, সত্যি আমার আজকে খুব ভালো লাগে যে সকলে এটাকে গ্রহণ করেছিল। ঠিক আজকে আমি বলেছিলাম যে আগামী ৫ই জানুয়ারি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করব। অর্থাৎ ৫ই জানুয়ারি কি হতে চলেছে সেই ঘোষণাটা আজকে আমি করছি। ৫ই জানুয়ারি ইংলিশ সেন্টারের প্রতিষ্ঠা দিবস। ওই দিন আমি ঘোষণা করছি আমরা পালন করব স্টুডেন্টস ডে। ৫ই জানুয়ারি পালিত হবে স্টুডেন্টস ডে বা ছাত্র দিবস। এবছর আমি শুরু করছি, আশা করি এই দিনটিকে সকলে ছাত্র দিবস হিসেবে পরবর্তী বছরেও পালন করবে। ঠিক যেমন তারা ফেয়ারওয়েল পালন করে, আমার হাত ধরে এসেছিল ফেয়ারওয়েল বা বিদায়কালীন অনুষ্ঠান। সেই কারণে বা সেই উদ্দেশ্য নিয়ে আমি শুরু করছি ছাত্র দিবস বা স্টুডেন্টস ডে। ৫ই জানুয়ারি জাঁকজমকপূর্ণভাবে পালন হবে। তবে একটা কথা বলি, ছাত্র দিবস পালনের মধ্যে কোনো জাঁকজমক বা কোনো আড়ম্বরটা না রাখাই ভালো। ওই দিনটি এমনভাবে পালন করা হবে যাতে ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষকের একটা সম্পর্ক প্রকাশ পায়, ছাত্রছাত্রীর প্রতি শিক্ষকের স্নেহ ভালোবাসা প্রকাশ পাবে, শিক্ষকের প্রতি ছাত্রদের একটা সম্মান বা রেসপেক্ট প্রকাশ পাবে। সেই উদ্দেশ্য নিয়েই ৫ই জানুয়ারি শুরু করছি ছাত্র দিবস। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে প্রকাশ করতে চলেছি, আমার দীর্ঘ টিউশন লাইফের সমস্ত ঘটনা এবং আমার ছাত্রছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বার্তা নিয়ে একটা বই প্রকাশ করছি, যার নাম দ্য পেন পিকচার অফ মাই লাইফ টিউশন। এই সেই বই, দ্য পেন পিকচার অফ মাই লাইফ টিউশন। এতে আমার পড়ানোর সমস্ত ঘটনা, আমার শিক্ষা জীবনের সমস্ত ঘটনা লেখা আছে। এতে তুলে ধরেছি সমস্ত ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষী যারা আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন, তাদের সমস্ত শুভেচ্ছা বার্তা ছবি সহ। অতি শীঘ্রই সকলের কাছে বইটি পৌঁছে যাবে। আশা করছি এই বইটির মাধ্যমে সকলে ইংলিশ সেন্টারের সমাজে কি গুরুত্ব ভূমিকা সেটা আপনারা প্রমাণ পাবেন। আর এপাশে রয়েছে, বললাম ছাত্র দিবস পালন করব, তারই উদ্দেশ্যে কিছু বার্তা। এই সেই বই, দ্য পেন পিকচার অফ মাই লাইফ টিউশন। সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা সময় নিয়ে আমার অনলাইনে রয়েছেন।
বা এরপরেও যারা ভিডিওটি দেখবেন সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ।